আসসালামু আলাইকুম গাইস, কেমন আছো সবাই? আজকে আমি সোলমেট মুভির দ্বিতীয় পার্টি এক্সপ্লেইন করব। প্রথম পার্টি না দেখে থাকলে আমাদের চ্যানেলে যে প্রথম পার্টি দেখে আসুন। তো দ্বিতীয় পার্টি আমাদের দেখানো হয় হায়ুন হানকে বিদায় জানিয়ে বাড়িতে যায়, আর সে সেখানে মিশুকে দেখতে পায়। মিশু কয়েকদিনের জন্য এখানে থাকতে এসেছে। এতদিন পর তারা দুই বান্ধবী একে অপরকে দেখে অনেক বেশি ইমোশনাল হয়ে পড়ে এবং একজন আরেকজনকে জড়িয়ে ধরে। এরপর আমরা দেখতে পাই মিশু বসে খাবার খাচ্ছিল, আর সে যেসব জায়গায় ট্রাভেল করেছিল তার ছবি সাথে করে নিয়ে এসেছে হায়ুনকে দেখানোর জন্য। তবে হায়ুন এইসব ছবি দেখেই বুঝতে পারে মিশু তাকে মিথ্যে কথা বলছে। মিশু আসলে কোনো ওয়ার্ল্ড ট্যুরে যায়নি। এরপর ওরা দুজন মিলে একটি পার্কে ঘুরতে যায়। এখানে ওরা দুজন মিলে অনেক বেশি আনন্দ ফুর্তি করে। রাতের বেলা তারা দুজন মিলে একটি হোটেলে থাকে। এরপর মিশু টয়লেটে গেলে হায়ুন তার ব্যাগ চেক করে সেই লকেটটি দেখতে পায়, যেটা সে আগে হানের গলায় দেখতো, কিন্তু সে এই ব্যাপারে মিশুর সাথে কোনো কথা বলে না। রাতের বেলা তারা দুজন মিলে একটি বার সেন্টারে যায়, কিন্তু তাদের কাছে ড্রিঙ্কস কেনার মতো কোনো টাকাই ছিল না। এখানে মিশু একটি আইডিয়া কাজে লাগায়। সে বারটেন্ডারের স্কিল কাজে লাগিয়ে মানুষদেরকে ইমপ্রেস করে এবং একটি ড্রিঙ্কস এর বোতল ফ্রিতে নিয়ে আসে। এটি দেখে হায়ুন তার উপর রেগে যায়, কারণ সে মনে করে অচেনা কারো কাছ থেকে কিছু নেওয়া মোটেই ভালো না। তাই হায়ুন রাগ দেখিয়ে হোটেলে চলে যায়। এরপর রাতে মিশু হোটেলে গিয়ে তার ব্যাগ নিয়ে সেখান থেকে চলে যায়, কারণ সে এখন আর এখানে থাকবে না। এরপর সিন কাট হয়ে কয়েক বছর সামনে চলে আসে। মিশু এখন অন্য একটি ছেলের সাথে ডেট করে এবং তারা দুজন মিলে একটি কোম্পানি খুলেছে। এরপর আমাদেরকে দেখানো হয় মিশু তার ক্লায়েন্টের সাথে রেস্টুরেন্টে বসে কথা বলছিল। এরপর আমরা বুঝতে পারি এখন আর মিশুর সাথে হায়ুনের কোনো কন্ট্যাক্ট নেই। মিটিং এর এক পর্যায়ে সে হানকে ওই রেস্টুরেন্টে দেখতে পায়। এরপর তারা দুজন মিলে কথা বলতে থাকে। হান মিশুকে বলে সে আর হায়ুন কয়েকদিনের মধ্যেই বিয়ে করবে, আর মিশু বলে সে আর তার নতুন বয়ফ্রেন্ড মিলে একটি নতুন বিজনেস শুরু করেছে, যার অ্যাপ্রুভালের জন্য তারা দুজন মিলে কানাডা চলে যাবে। এর কারণে সে হায়ুনের বিয়েতে আসতে পারবে না। এরপর মিশু দেখতে পায় তার অফিসের দিকে কয়েকজন পুলিশ ছুটে যাচ্ছে, তাই মিশু দ্রুত সেখানে পৌঁছায়। তখন মিশু দেখতে পায় তার বয়ফ্রেন্ড সুইসাইড করেছে। আসলে তার বয়ফ্রেন্ড এই বিজনেস শুরু করার জন্য অনেক বেশি লোন নিয়ে ফেলেছিল, যেটা পরিশোধ করতে না পারায় সে আত্মহত্যা করেছে। এরপর পুলিশগুলো মিশুকে ধরে সেখান থেকে নিয়ে চলে যায়, আর মিশু এসব কারণে অনেক বেশি ডিপ্রেসড হয়ে পড়ে। অন্যদিকে আমাদেরকে হায়ুনকে দেখানো হয় যে এত বছর পর মিশুর প্রোফাইলটি সার্চ করে এবং সেই প্রোফাইলটি পেয়েও যায়। কিছুক্ষণ পর হায়ুন হানের বাড়িতে যায়, কিন্তু হায়ুন সেখানে দেখতে পায় হান তার বাড়িতে মিশুকে নিয়ে এসেছে। মিশু তখন অনেক বেশি ড্রাঙ্ক ছিল। হান বলে মিশু অনেক বেশি ড্রিঙ্কস করেছে, আর ডিপ্রেশনের কারণে যাতে কোনো ভুল সিদ্ধান্ত না নেয় সেই কারণে সে তার বাড়িতে তাকে নিয়ে এসেছে। এরপর ঘরের ভিতরে গিয়ে হায়ুন দেখতে পায় মিশুর জামা কাপড় ওই ঘরের মধ্যে পড়ে রয়েছে। এগুলো দেখে হায়ুন ভাবতে থাকে ওদের মধ্যে ফিজিক্যাল রিলেশনশিপ রয়েছে, তাই সে মিশুকে এই ব্যাপারে জিজ্ঞেস করে। এটা শুনে মিশু তাকে বলে সে যেমনটা ভাবছে আসলে তেমনটা নয়, তার সাথে হানের কোনো সম্পর্ক নেই। এরপর মিশু অঝরে কান্না করছিল এবং বলছিল মিশুর এই পৃথিবীতে ভালোবাসার মতো কেউ নেই, সবাই শুধু মিশুকে ব্যবহার করে। কিন্তু হায়ুনই একমাত্র সেই ব্যক্তি যে তাকে নিঃস্বার্থভাবে ভালোবেসেছে, এবং মিশু আরো বলে সেই তার প্রকৃত বন্ধু। এরপর হায়ুন মিশুর সাথে ঝগড়া করতে থাকে একটি ভুল বোঝাবুঝির কারণে। সে মিশুকে জিজ্ঞেস করে তুমি হানের লকেটটি কিভাবে পেয়েছো। এরপর আমাদেরকে ফ্ল্যাশব্যাক দেখানো হয় কেন মিশু হানের কাছ থেকে ওই লকেটটি নিয়েছিল। আসলে সেদিন মিশুকে হান কিস করতে চাইলেও মিশু তাকে কিস করতে দেয়নি এবং রাগারাগি করে মিশু সেখান থেকে বেরিয়ে এসেছিল। আর সেই স্পেশাল লকেটটি নেওয়ার কারণ হলো মিশু দীর্ঘদিন বাঁচতে চায়, কারণ হায়ুন তাকে একবার বলেছিল তাকে 100 বছর বাঁচতে হবে, আর সে এটাও বলেছিল যে মিশু চাইলে তার আয়ুর অর্ধেক অংশ নিতে পারে। এগুলো শুনে হায়ুন অনেক বেশি কান্না করতে থাকে, কারণ সে তার সব থেকে ভালো বান্ধবীকে ভুল বুঝেছে। এরপর সিন কাট হয়ে আমাদেরকে প্রেজেন্টে দেখানো হয় আমরা মিশুকে একটি ছোট বাচ্চা মেয়ের সাথে দেখতে পাই। হয়তো মিশু কাউকে এখন বিয়ে করে নিয়েছে। অন্যদিকে আমাদেরকে হানকে দেখানো হয় যে অনেক বড় ডাক্তার হয়ে গেছে। এরপর সিন আবারও ফ্ল্যাশব্যাকে চলে যায়। একে দেখানো হয় হান হায়ুনকে একটি বিয়ের রিং পরিয়ে দিচ্ছে এবং তাকে বিয়ের জন্য রাজি করানোর চেষ্টা করছে। এরপর হায়ুন বিয়ের জন্য রাজি হয়ে যায় এবং তারা একসাথে থাকার সিদ্ধান্ত নেয়। তারপর একদিন হান এসে হায়ুনকে বলে তাকে আবারও সিওল শহরে পড়াশোনা কমপ্লিট করার জন্য যেতে হবে। এতে হায়ুন তাকে জিজ্ঞেস করে সে কেন সিওল শহরে পড়াশোনা করতে যেতে চায়। এর উত্তরে হান তাকে বলে তার স্বপ্ন হলো একজন বড় ডাক্তার হওয়া,
আর সেটা তখনই সম্ভব যখন সে শহরে গিয়ে পড়াশোনা করবে। হায়ুন তখন বলে তারও একটি ড্রিম আছে, কিন্তু সেটা কখনোই টিচার হওয়ার স্বপ্ন ছিল না। আসলে হায়ুনের ড্রিম ছিল সে একজন বড় চিত্রকার হবে। বর্তমানে হায়ুন একটি স্কুলের টিচার, কিন্তু সে সিদ্ধান্ত নিয়েছে সে এই চাকরিটি ছেড়ে দিবে। সে আবারও আর্টিস্ট হওয়ার জন্য পড়াশোনা করবে। কিন্তু হান তার এই ডিসিশনে মোটেই খুশি ছিল না। তার মনে হয় ড্রয়িং নিয়ে ফোকাস করে কেউ আজ পর্যন্ত ক্যারিয়ার করতে পারেনি। সে হায়ুনকে বলে টিচারের জবটাই তোমার জন্য পারফেক্ট। এরপর সিন কাট হলে আমাদেরকে দেখানো হয় হানের সাথে হায়ুনের বিয়ে হয়ে গিয়েছে। কিন্তু ওয়েডিং এর ফটোশুটের সময় হায়ুনের মাথায় অনেক রকম প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল। সে আসলে কোন ক্যারিয়ারটি চুজ করবে সেটাই বুঝতে পারছিল না। সে কি হানের কথা অনুযায়ী একজন টিচার হবে, নাকি নিজের ইচ্ছে পূরণ করে সুখী হবে? দুটি অপশনের মধ্যে তাকে যে কোনো একটি অপশন বাছাই করতে হবে। এসব ভেবেই হায়ুন অনেক বেশি টেনশনে পড়ে গিয়েছিল। এরপর ফাইনালি সে ডিসাইড করতে পারে সে একজন আর্টিস্ট হবে এবং তার মনের ইচ্ছা অনুযায়ী আর্টিস্ট ক্যারিয়ারে ফোকাস করবে। এরপরের সিনে আমাদেরকে দেখানো হয় হান রুমে গিয়ে দেখে হায়ুন সেখানে নেই। হায়ুন সেখান থেকে পালিয়ে গিয়েছে। হায়ুনের এমন সিদ্ধান্তের কারণে তার বাবা তার উপর রেগে আছে, কিন্তু তার মা তার পাশে আছে। সে বলে নিজের মনের ইচ্ছা পূরণের চেয়ে বড় সিদ্ধান্ত আর কোনোটাই হতে পারে না। সে বলে হায়ুন যা করেছে তা সম্পূর্ণ সঠিক। সে আরো বলে হায়ুন নিজের লাইফে যা করতে চায় তা সবই করতে পারবে। এটাকেই ফ্রিডম বলা হয়। তার মায়ের এসব কথা শুনে সে অনেক বেশি খুশি হয়ে যায়। এর পরের দিন হায়ুন শহরে যাওয়ার জন্য ফ্লাইটে ওঠে আর সেখানে পৌঁছে সেই রুমটি ভাড়া নেয় যেখানে আগে মিশু থাকতো। এরপর সে বাইক নিয়ে মিশুর সাথে দেখা করতে যায়। মিশু এখন তার কলিগদের সাথে একটি ফ্ল্যাটে থাকে। সে হায়ুনকে দেখে অনেক বেশি খুশি হয়। এরপর তাকে নিয়ে তার ফ্ল্যাটে যায়। এর কয়েকদিন পর হায়ুন সিদ্ধান্ত নেয় সে ওয়ার্ল্ড ট্যুরে বের হবে, কারণ সে বিভিন্ন স্থানে ঘুরে ঘুরে চিত্র অঙ্কন করতে চায়। এরপর সে মিশুর কাছ থেকে বিদায় নেয়, কিন্তু যাওয়ার আগে মিশু তাকে খুবই সুন্দর একজোড়া কানের দুল গিফট করে। আর হায়ুন আবারও একটি কানের দুল নিজে পরে নেয় এবং অপরটি মিশুকে পরিয়ে দেয়। এরপর সে চলে যায়। তবে হায়ুন যেখানেই থাকতো না কেন মিশুর জন্য সে একটি করে চিঠি পাঠাতো। হায়ুন মিশুকে চিঠিতে লেখে, মনে হয় আমরা আমাদের লাইফ এক্সচেঞ্জ করে নিয়েছি, কারণ ওয়ার্ল্ড ট্যুরে যাওয়া তোমার ড্রিম ছিল। তারপর সিন বর্তমানে চলে আসে। আমরা দেখি হান আবারও মিশুর অফিসে এসে হায়ুনের ব্যাপারে জিজ্ঞেস করছে, কিন্তু মিশু বলে হায়ুন কোথায় আছে সে সেটা বলতে পারবে না। কিন্তু তখনই তার ফোনে হায়ুনের কল আসে, কিন্তু এই কলটি আসলে মিশুর মেয়ের ছিল। মিশু তার মেয়ের নাম রেখেছে হায়ুন। এরপর মিশু হানকে সবকিছু বলতে শুরু করে। তারপর আবারও সিনচে ফ্ল্যাশব্যাকে চলে যায়। আমাদেরকে দেখানো হয় হায়ুন ওয়ার্ল্ড ট্যুর থেকে ফেরার পর প্রেগনেন্ট ছিল। মিশু হায়ুনকে তার বাসায় নিয়ে গিয়েছিল এবং তাকে জিজ্ঞেস করে এই বাচ্চার সম্পর্কে হান জানে কিনা। তো হায়ুন বলে সে এখনো এই সম্পর্কে কিছু জানায়নি, কারণ হায়ুন একাই এই বাচ্চাকে লালন পালন করতে চায়। তারপর রাতে হায়ুনের পাশে মিশু শুয়ে বলে ওরা দুজনে মিলে এই বাচ্চাটির দেখাশোনা করবে। এরপর হায়ুন বলে ওঠে আসলে সেদিন গুহাতে যখন মিশুকে হান কিস করতে চেয়েছে তখন হায়ুন সেটা দূর থেকে দেখে ফেলেছিল আর সে জানতো মিশুর এখানে কোনো দোষ নেই। তারপরও কেন জানি সে মিশুকে দেখে জেলাস ফিল হতো। আর সে আরো বলে মিশু যখন সিওল শহরের জন্য যাচ্ছিল তখন হায়ুন কান্না করলেও মনে মনে অনেক বেশি খুশি ছিল। কিন্তু বর্তমানে হায়ুন বুঝতে পেরেছে তার লাইফে মিশুর গুরুত্ব কত বেশি, আর সে মিশুর কাছে ক্ষমা চায়। মিশু তখন বলে এসব কথা আমি আগেই ভুলে গিয়েছি, তুমিও এসব আর মনে রেখো না, সব ভুলে যাও। এরপরে সিনে আমাদেরকে দেখানো হয় হায়ুনের বেবি হয়েছে। নার্স এসে মিশুকে বলে অপারেশনের সময় হায়ুনের অনেক বেশি ব্লিডিং হয়েছে, কিন্তু তারা মা আর বাচ্চা দুজনকে বাঁচিয়ে নিয়েছে। এরপর দিন মিশু আবারও হসপিটালে যায় আর সেখানে হায়ুনকে না দেখতে পেয়ে সে অনেক বেশি চিন্তায় পড়ে যায়। সেই মুহূর্তেই হায়ুন তাকে কল করে আর সে মিশুকে বলে সে আবারও নতুন লাইফ শুরু করতে যাচ্ছে, কারণ মিশু হায়ুনকে কথা দিয়েছিল সে তার সন্তানকে লালন পালন করবে। তাই তার বাচ্চাকে মিশুর কাছে রেখে সে কোথায় যেন চলে গিয়েছে। এরপর তাদের মধ্যে আর কোনো যোগাযোগ হয়নি। এরপর আমাদেরকে দেখানো হয় আসলে সেদিন ডেলিভারির সময় হায়ুন আর বাঁচতে পারেনি। আসলে অনেক বেশি ব্লিডিং এর কারণে সে মারা গিয়েছিল। ডাক্তারের কাছ থেকে হায়ুনের মৃত্যুর খবর জেনে সে অনেক বেশি ডিপ্রেসড হয়ে গিয়েছিল। হায়ুন যে আর বেঁচে নেই সে এটা কিছুতেই বিশ্বাস করতে পারছিল না। এরপর থেকেই হায়ুনের মেয়েকে সে লালন পালন করছে। আর আসলে মিশু এখনো বিয়ে করেনি। মিশুর কাছে যে ছোট্ট মেয়েটিকে আমরা দেখেছি সে আসলে হায়ুনের মেয়ে ছিল। মিশু হসপিটালের রেজিস্ট্রেশনে সাইন করতে গিয়ে অনেক বেশি ইমোশনাল হয়ে পড়ে, কারণ হায়ুন এত তাড়াতাড়ি মারা যাবে সে এটা ভাবতে পারেনি। এরপর মিশু হায়ুনের বাড়িতে গিয়ে সব
সবকিছু গোছানোর সময় দেখতে পায় তার দেওয়া সেই কানের দুলগুলো এখনো যত্ন সহকারে রেখে দেওয়া ছিল। মিশু এগুলো দেখে অনেক বেশি কান্না করতে থাকে। এরপর হায়ুনের মায়ের কাছে হায়ুনের মৃত্যুর খবরটি পৌঁছে দেয়। হায়ুনের মা মিশুকে বলে সিওল শহরে হায়ুন একটি অ্যাপার্টমেন্ট ভাড়া নিয়েছিল, সেখানে হায়ুনের কিছু গুরুত্বপূর্ণ জিনিস থাকতে পারে, তাই সে মিশুকে বলে সেগুলো নিয়ে আসতে। এরপর দিন মিশু হায়ুনের অ্যাপার্টমেন্টে যায়, দেখতে পায় হায়ুন এতদিন তারই অ্যাপার্টমেন্টে ছিল। এখানে মিশু তার সেই ছবিটি দেখতে পায় যেটা হায়ুন অর্ধেক এঁকেছিল, তাই মিশু সেই ড্রয়িংটি নিজেই কমপ্লিট করে আর হায়ুনের নামে এক্সিবিশনে আর্টটি পাঠিয়ে দেয়। আর আর্টিকেল গুলো আসলে হায়ুন নয়, বরং মিশু এতদিন ধরে লিখে যাচ্ছিল। এরপরে সিনে আমাদের দেখানো হয় মিশু হায়ুনের মেয়েকে নিয়ে সে আর্ট গ্যালারিতে আবার এসেছিল। আসলে মিশু নিজেই আবারও কিছু চিত্র অঙ্কন করে হায়ুনের নামে এক্সিবিশনে পাঠিয়েছিল, যেগুলো এক্সিবিশনে সাজানো ছিল। আর এখানেই এই সুন্দর মুভিটি শেষ হয়ে যায়। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এন্ড চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ।